একটা লোহার ব্রিজ, আর এই সাউন্ডটা শোনো। ল্যান্ড অফ ল্যান্ড রোভার। দেখো তোমাদের জন্য বলছিলাম, দেখো রাস্তার কিরকম কন্ডিশন। বেন্ড দেখো রাস্তাটাকে, দেখো এই হোমস্টেটাতে আমরা ছিলাম কালকে। তো হোমস্টেটার ভেতরটা দেখায়নি, কারণ খুব একটা ভালো ছিল না, মোটামুটি থাকবার জন্য ঠিক আছে। চলো এখন যাচ্ছি দাওয়াই পানি, দেখি দাওয়াই পানিতে গিয়ে কীরকম রুম। দাওয়াই পানির রুমটা অবশ্য ভালো হবে, কারণ ওটা আমরা আগে থেকে বুক করে রেখেছি। সুদীপ্তদার গাড়িতে লাগেজ প্যাক করা হয়ে গেছে, আমারও অলমোস্ট গাড়িতে সমস্ত লাগেজ প্যাক হয়ে গেছে। দেবাঞ্জন রেডি, এবার বেরোবো। চলো তাহলে বেরিয়ে কথা হচ্ছে তোমাদের সাথে। 11টা 8, আর আমরা এখন ধোত্রে ছেড়ে বেরিয়ে যাচ্ছি দাওয়াই পানির দিকে। ধোত্রে থেকে খুব সুন্দর একটা কাঞ্চনজঙ্ঘার ভিউ পাওয়া গেছে। আর সকালবেলা তো প্রচণ্ড ঠান্ডা ছিল, রাত্রিবেলা টেম্পারেচার প্রায় মাইনাসে ছিল। সকালবেলা এর আগের ভিডিওতে আমি দেখিয়েছি তোমাদেরকে যে সকালবেলা ঘাসের ওপর শিশিরগুলো কীরকম জমে গিয়ে মানে পুরো বরফ হয়ে গেছিলো। বরফগুলো জমে আছে, বরফ না শিশিরগুলো কীরকম জমে আছে পুরো। তো যদি সেই ভিডিওটা তোমরা না দেখে থাকো তাহলে প্লিজ তোমরা আগের ভিডিওটা দেখে নিও, আমি লিঙ্ক দিয়ে দিলাম ওপরে। তো আগের ভিডিওতে তোমরা দেখতে পাবে শিলিগুড়ি থেকে ধোত্রে কীভাবে এসে পৌঁছালাম, রোড কন্ডিশন কেমন। তো তোমরা একবার দেখে নাও, তাহলে তোমরা এই ভিডিওটার সাথে ঠিক কানেক্ট করতে পারবে। আমাদের ঢুকতে বেশ সন্ধে হয়ে গেছিলো, সন্ধে বলতে বিকেল 5টা হয়ে গেছিলো। তাই এই জায়গাগুলোর কিছু ভিউ তোমাদেরকে দেখাতে পারিনি আমি। এখানকার মেনলি হচ্ছে যে পাইনের যে জঙ্গলগুলো এতটাই ঘন যে মানে সূর্যের আলো অবধি ওর ভেতরে ঢুকতে পারে না। মোটামুটি এখনও যা পরিমাণ ঠান্ডা আছে, কথা জড়িয়ে যাচ্ছে এখনও। এইগুলো বেসিক্যালি কিন্তু এক একটা ওয়াটার ক্রসিং। এই ওপর থেকে বর্ষাকালে মোটা জলের স্রোত নেমে আসে। এখন যেহেতু শীতকাল বলে জল নেই। একটা লোহার ব্রিজ, আর এই সাউন্ডটা শোনো, যেন মনে হচ্ছে পুরো ট্রেন পাস করছে। তো দাঁড়িয়ে গেলাম, কি সুন্দর জায়গাটা দেখো। এদিকে একটা পাহাড়, এদিকে একটা পাহাড়, ওইদিকে একটা পাহাড়, আবার দূরে এদিকে একটা পাহাড় দেখা যাচ্ছে। মানে পুরো চারদিকটা পাহাড়ে ঘেরা। দেখো ওইদিকের পাহাড়টা ছেড়ে আমরা আবার এদিকের পাহাড়টায় চলে এলাম। আমরা মোটামুটি চলে এসেছি মানেভঞ্জনের কাছে। মানেভঞ্জন এখান থেকে আর প্রায় 5 কিলোমিটারের মতো। এক কথায় মানেভঞ্জনকে বলা হয় ল্যান্ড অফ ল্যান্ড রোভার। এই যে দেখো সামনে রাখা আছে এই যে ল্যান্ড রোভার গাড়িগুলো, এইগুলোই কিন্তু এখানের গাড়ি। এই গাড়িগুলো নিয়েই তোমাদের সান্দাকফু যেতে হবে। আমরা চলে এলাম মানেভঞ্জন। কাল যখন আমরা ধোত্রে আসছিলাম রেকর্ড করা হয়নি। এই রাস্তাটার কন্ডিশনটা একবার দেখো, প্রায় 16 থেকে 17 কিলোমিটার রাস্তা এরকম দুধারে জঙ্গলের মধ্যে দিয়ে গেছে। আর এই রকম মানে চরম খারাপ রাস্তা, প্রায় 16 থেকে 17 কিলোমিটার। ওই 10-20 এর মধ্যে দেখেই গাড়ি চালাতে হচ্ছে, এত বাজে রাস্তা। তবু তো এই এখন যে রাস্তাটা তোমরা দেখতে পাচ্ছ, রাস্তাটা অনেক গুণ ভালো রাস্তা। এই খানিকক্ষণ পর থেকেই রাস্তা শুরু হবে। রাস্তায় কাদা প্লাস এবড়ো খেবড়ো বোল্ডার ফেলা, খুব বাজে কন্ডিশন রাস্তার। দেখো তোমাদের জন্য বলছিলাম, দেখো রাস্তার কীরকম কন্ডিশন, মানে খুবই বাজে রাস্তা। কোমর ঠোমর ব্যথা হয়ে যাবে একদম। অ্যাকচুয়ালি এটা প্রবলেম হবে না, মানে যাদের অ্যাডভেঞ্চার বাইক আছে তাদের পক্ষে এই রাস্তাটাতে কোনো ব্যাপারই না, এই অফরোডটা কোনো সমস্যাই নয়। কিন্তু যেহেতু আমাদের ক্রুজার সেগমেন্টের বাইক, তো সেই ক্ষেত্রে এই অফরোডিংটাই প্রচণ্ড মানে কষ্টকর মনে হয়। যেহেতু বাইকের সাসপেনশন অনেক স্টিপ, এইসব রাস্তায় বাইক অনেক বেশি লাফায়। ও সাইডে আবার বসার চেয়ার দিয়েছে, কে আসবে ভাই এই রাস্তায় এসে বসতে। আমরা মোটামুটি এই রাস্তাটা শেষ করে ফেলেছি। তো এখানে একটা দুটো লোক দেখা যাচ্ছে, এতক্ষণ তো না কোনো বাড়ি আছে না কোনো লোক আছে। চলে এসেছি অলরেডি লোকালিটিতে।
এখান থেকে ঘুম 12 কিলোমিটার, দার্জিলিং 20 কিলোমিটার, তিস্তা 40, কালিম্পং 57। এই জায়গাটার নাম হচ্ছে সুখিয়া, সামনেই পড়বে সুখিয়া থানা। তো ওই চরম অফরোড ছাড়িয়ে আমরা শেষমেশ ভালো রাস্তা পেয়ে গেছি। ও বাপরে, ঘুম এখান থেকে আর খুব বেশি দূর নয়, ঘুম প্রায় ওই 7 কিলোমিটারের মতো। আর ততক্ষণ আমি একটু এই পাহাড়ের কার্ভগুলোর মজা নিই, আর আমার সাথে মজা নাও তোমরাও। আসবার সময় তোমাদেরকে দেখিয়েছিলাম এই জায়গাটা। এখানে উপরে বেশ পাইনের জঙ্গল, একটা সুন্দর ভিউ পাওয়া যায়। আর এখানে বেশ কিছু হোমস্টেও আছে, চাইলে তোমরা এখানে স্টেও করতে পারবে। আর এদিকে রাস্তার রোড কন্ডিশনটা দেখো, বেশ ভালো চওড়া রাস্তা, আর বেশ সুন্দর মেনটেন করা রাস্তা। মানে রাস্তায় কোনো জায়গায় কোনো পটহোলস নেই, খুব সুন্দর। মানে যেরকম আমাদের হাইওয়েতে রাস্তা হয় একদম সেরকমই রাস্তা। 40-50-এ ক্রুজ করা যাচ্ছে। কথা বলতে বলতে আমরা অলরেডি দাওয়াই পানির যে ওঠার যে রাস্তাটা সেটা ক্রস করে বেরিয়ে যাচ্ছিলাম। একদম সোজা উঠে গেছে ওপরে। ওরে বাপরে, দেখো রাস্তা। দেবাঞ্জনের গাড়ি কোথায় বন্ধ হয়ে গেছে না? দেখো রাস্তা, দেখো কোথায় নেমে গেছে, সোজা নিচে নেমে গেছে। দেখো সামনে আবার একদম খাড়া চড়াই আছে। ওরে বাপরে, চড়াই তারপরেই উতরাই। দেখো কি লেভেল, কিরকম বেন্ড দেখো রাস্তাটাতে। দেখো দেখো, দেখছো? ও এই না হলো অ্যাডভেঞ্চার। সোজা নেমে গেছে একদম নিচে। মানে এই কয়েকটা বেন্ডে কোথা থেকে কোথায় নেমে গেলাম। টানগুলো খুব মারাত্মক। এখানে আস্তে আস্তে জাস্ট ইঞ্জিন ব্রেকিং করে নামাতে হবে গাড়ি। ক্লাচ ধরলেই গাড়ি কন্ট্রোলের বাইরে। এত ঢালু রাস্তা, আমি ভাবিনি যে দাওয়াই পানির রাস্তা এইরকম হবে। মানে প্রতি মুহূর্তে মুহূর্তে এরকম চ্যালেঞ্জিং রাস্তা। আবার একটা বেন্ড, পদে পদে বেন্ড। দেখো মানে একটু যদি 19-20 হয়ে যায় গাড়ি কিন্তু কন্ট্রোলের বাইরে চলে যাবে। আর আমার যেহেতু ট্যাঙ্ক ব্যাগ আছে, হ্যান্ডেলটা আমি পুরো কাটাতেও পারছি না সেইভাবে। হ্যান্ডেল না কাটানো পড়ার জন্য গাড়ি আরেকটু অসুবিধা হচ্ছে আমার চালাতে। বাপরে বাপ, তো ওটার সময় দম বেরিয়ে যাবে। তো ফাইনালি আমরা চলে এসেছি, আর এই হচ্ছে আমাদের হোমস্টে। এই হোমস্টে, এখানে আমরা থাকবো। বাইকগুলো নিচে পার্ক করে দিয়েছি। আর যা রাস্তার এক্সপিরিয়েন্স হলো তোমরা পুরোটাই দেখলে, বাপ রে বাপ, মনে থাকবে এই রাস্তা। চলো রুমে যাই, লাগেজগুলোকে খুলি, তারপর আবার তোমাদের সাথে কথা হচ্ছে পরে। রুমে আমরা চলে এসেছি, আর দেখো রুমের বাইরে থেকে ঠিক এইরকম একটা সুন্দর একটা ভিউ চারিদিকের। আর বলছে নাকি ওই দিকটাতে কাঞ্চনজঙ্ঘার পুরো রেঞ্জটা দেখা যায়, কিন্তু এখন তো যেহেতু বেলা হয়ে গেছে, কুয়াশা হয়ে গেছে, আকাশে মেঘও আছে কিছুটা, তো সেই কারণের জন্য কিছু দেখা যাচ্ছে না। আর চলো তোমাদের এবার রুমটা একবার দেখিয়ে দিই। তো দেখো রুমটা কিন্তু বিশাল বড় একটা রুম দিয়েছে, দেখছো? বিশাল বড় একটা রুম। এই জাস্ট আমরা ঢুকেছি, লাগেজপত্র খুলে রেখেছি সবে মাত্র। এদিকে একটা বড় একটা বেড, এদিকে একটা সিঙ্গেল, এদিকে একটা সিঙ্গেল বেড, ওদিকে একটা টেবিল দিয়েছে, এদিকে একটা টেবিল দিয়েছে, প্লাস দুটো করে প্লাগ পয়েন্ট আছে, এদিকেও দুটো প্লাগ পয়েন্ট আছে। আর বাথরুমটাও বেশ বড়, মোটামুটি ঠিকই আছে, পরিষ্কার পরিচ্ছন্ন বাথরুম। ছোট একটা আয়না আছে। আর যেটা এখনো পর্যন্ত পাইনি
দেখো এখানে কিন্তু একটা বিশাল বড় একটা আয়না আছে। এখনো পর্যন্ত কোনো হোমস্টেতে এইরকম আয়না কিন্তু পাইনি। রুমটার বলতে গেলে কালার কম্বিনেশন খুব সুন্দর, দারুণ একটা সুন্দর কালার, আর যথেষ্ট বড় একটা রুম। আর এই বিছানাটার এখান থেকে একটা জানলা আছে, জানলা খুললে সামনে কাঞ্চনজঙ্ঘা। দুপুরে লাঞ্চ ছেড়ে আমরা এখন ধাবাই পানিতে যাচ্ছি জঙ্গলের দিকে। এখানে নাকি মানে হোমস্টের ওনার বলল জঙ্গলের এই বিকেলের দিকে নাকি লেপার্ড বেরোতে পারে। দেবাঞ্জন আর সুদীপ্ত দ্বারা ওই উপরের রাস্তা দিয়ে গেছে। বন বাজার দিয়ে যাওয়া আমার কম্য নয়, আমি একদম সোজা রাস্তা বেছে নিয়েছি, সুন্দর পরিষ্কার রাস্তা, এটা দিয়ে যাব। আর এখানে কত সুন্দর ফুল গাছ, দেখো ফুলগুলো হয়ে আছে। আর এই উপর থেকে এই হচ্ছে আমাদের হোমস্টে। চলো আর একটু উপরের দিকে যাওয়া যাক। সিঁড়ি আছে, তাতে অসুবিধা হবে না। ওই যে দূরে, ওই যে ওইখানে সুদীপ্তদা আর দেবাঞ্জন উঠছে পাহাড়ে। আর ওইখানে দেখো সুন্দর একটা সানসেট হচ্ছে পাহাড়ের ওপর। আর এদিকে পুরো মেঘ আর কুয়াশায় ঢেকে গেছে। অনেক লাফালাফি, পাহাড় চড়া হয়ে গেছে। এবারে হোমস্টেতে ফিরে যাই। তো ঘড়িতে সময় এখন 7:09। আর এখন আমি দাঁড়িয়ে আছি হোমস্টের ছাদে। প্রচণ্ড ঠান্ডা। আর এখানে দেখো পিছন দিকে আমার এখানকার অন্যান্য হোমস্টেগুলো কীরকম লাগছে। চারিদিকে কিন্তু পুরো অন্ধকার। আর দেখছো এখানে পুরো অন্ধকার একদম চারিদিকে। ওই ওপরে কিছু হোমস্টের লাইট জ্বলছে। আর তোমাদের একটা জিনিস দেখাই, দেখো এখান থেকে দূরে, ওই দূরে পাহাড়ের মধ্যে কিরকম দূরে দার্জিলিং শহরটা পুরো চকচক করছে আলোয়। তো এতক্ষণ হোমস্টের ছাদে ছিলাম, ছাদ থেকে নিচে চলে এসেছি, কারণ এখানে বারবিকিউ অ্যারেঞ্জ করা হয়েছে। বারবিকিউ হচ্ছে অন্য জায়গাতে, ওপরে হচ্ছে। তো আমরা এখানে জাস্ট এখন আগুনের মজা নিচ্ছি। শুধু তো দা কি বলবে? এই ঠান্ডায় যা জমে গেছি, না হলে হতো না, একদমই তাই, ঠিক। ঠান্ডা শিখিয়ে দিয়েছিল, এখন ঠান্ডাকে ঠেকে দিয়েছে। এখানে তৈরি হচ্ছে বারবিকিউ। अभी और कितना टाइम लगेगा इसको बनने में? 10 मिनट में हो जाएगा। तो चलो এবার তোমাদের আমাদের হোমস্টে ড্রয়িং রুমটা দেখাই। তো এই হচ্ছে হোমস্টে ড্রয়িং রুমটা। খুব সুন্দর টিপটপ সাজানো একটা ড্রয়িং রুম, পরিষ্কার পরিচ্ছন্ন। আর এটা হচ্ছে কিচেন এরিয়া, এখানেই রান্নাবান্না হবে। আর হোমস্টের দাদা আছে আমাদের সাথে, ওনার সাথে কথা জিজ্ঞেস করে নেবো হোমস্টের ডিটেলস নিয়ে। তো दादा इस होम स्टे का नाम क्या है? ये होम स्टे का नाम है जो नेचर होम स्टे। अच्छा। ये होम स्टे जस्ट अक्टूबर से लॉन्च हुआ। अक्टूबर 20 से गेस्ट आना शुरू किया। तो और एक बात मुझे बताइए, होम स्टे में अगर कोई आना चाहे तो टैरिफ क्या है, खर्चा क्या आएगा? यहाँ खर्चा हमारा जो यानी पर हेड बेसिस में होता है यहाँ पर हेड बेसिस में। ओके। 6 रूम में 1200 से लेकर 1500 1600 का उसमें। क्या सीजन में क्या ये रेट थोड़ा बढ़ता है या क्या फिक्स्ड है? सीजन में थोड़ा सा वो होता है। और अच्छा, थोड़ा सा यानी जो आप बोले कि 1600 वो टॉप सीजन के लिए। अच्छा ओके, अगर जब ऑफ सीजन नहीं रहेगा तो वो 1200 इसमें आ जाएगा। 8637001895 है। तो उसमें से भी उन लोग के साथ में ठीक है। तो ये कार्ड भी मैंने दिखा दिया, ये भी मैं डिस्क्रिप्शन में डाल दूंगा। कोई अगर कॉल करना चाहे इस नंबर में कॉल करने से हो जाएगा। ओके। ये होम स्टे में अब आने के लिए तो अब जो NGP से बागडोगरा से भी कोई भी गाड़ी बुकिंग करके मिल सकता है। और दार्जिलिंग पहुंचना नहीं पड़ेगा। जैसे घूम का आगे जोरबंगला है, जोरबंगला से जो सिक्किम कालीबंगा का नेशनल हाईवे पकड़ के
6 माइल जोरबंगला से 6 माइल से जस्ट हाफ किलोमीटर से आगे दवाई पानी के लिए गांव के लिए रास्ता मुड़ता है। তো তোমরাও এসো, আমি তো আজকে সকাল থেকে এসেছি। এদের মানে এনাদের মানে খুব সুন্দর আতিথেয়তা বলো বা যাই হোক বলো, খুব সুন্দর। আর এইভাবেই সুন্দর একটা সন্ধে উপভোগ করতে করতে শেষ হলো আমাদের দাওয়াই পানির গল্প। আর আগামী পর্বে তোমাদের জন্য থাকছে আরও বেশ কিছু সুন্দর সুন্দর জায়গা, তাই দেখতে ভুলো না কিন্তু। আর এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটা লাইক করে দিও। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আগামী পর্বে। দেখো দীপঞ্জনের ইচ্ছা হয়েছে এখন হাফ বয়েল ডিম খাবে, কিন্তু কিভাবে সেটা হচ্ছে গিয়ে ডিমটাকে মাটির মধ্যে জল দিয়ে মেখে সেটাকে এই আগুনের মধ্যে দিয়ে তারপর ডিম খাবে। আর তার সাথে সাথে স্বাদ মেলাচ্ছে আমাদের সুদীপ্তটা। এই আবার জল দাও। ডিমটা কোথায়? ওই ও হাতে আছে। আচ্ছা হ্যাঁ হ্যাঁ, এই ডিমটা দেখিও কিন্তু মাটি মাখানোর পরে। তো করছে প্রসেস দেখাও। প্রসেস কোনো আলো নেই তো, কই দেখি কই দেখি। বাহ সুন্দর সুন্দর। জল না এ তো ডিমের চপের মতো হয়ে যাচ্ছে। হবে তো ডিমটা? হ্যাঁ, খাওয়ার পর দেখবো কিন্তু কি হয়।